পালং শাকগুলো নিয়ে নিয়েছি। এই পালং শাকের আজকে রেসিপি করব। শাকের এই রেসিপিটি এতই টেস্টি হয়, ভাতের প্রথম পাতে বানানো নিরামিষি এই পালং শাকের ঘন্ট দিয়ে পুরো এক থালা ভাত যে কেউ খেয়ে নেবে। আমি এখানে 2 পালং শাক নিয়েছি আর বেগুন, মূলো, সিম নিয়েছি। এগুলো শাকগুলো কেটে নিচ্ছি। পালং শাকগুলো এইভাবে কুচিয়ে নিচ্ছি। সুন্দর পালং শাকগুলো একদম কচি। এই পালং শাকের ঘন্ট বানাবো, ছোট ছোট করে কেটে নিলে খেতে ভালো লাগবে। আমাদের বাড়ির পাশে কাজ হচ্ছে, একটা ঠক ঠক শব্দ আসছে। এইভাবে পালং শাকগুলো আমি কেটে নিচ্ছি। সবগুলো একইভাবেই আমি কুচিয়ে নেব। এইভাবে শাকগুলো কেটে নিয়েছি, এতে আমি রেখে দিচ্ছি। আমি এখানে শিম নিয়ে নিয়েছি, এই শিমগুলো আমি কেটে নেব। এই যে কীভাবে আঁশাগুলো ছাড়াতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে আঁশাগুলো সাইডে এই সুতোর মতো এই আঁশাগুলো আছে, এগুলোকে কেটে নিয়ে এইভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। এই প্রতিটাই এইভাবে কেটে নেব। আমাদের পাড়ায় বিয়ে হচ্ছে, একটা মাইকের শব্দ আসছে। এইভাবে আঁশাগুলো প্রতিটাই কেটে নেব। এভাবে আমি মাঝখান থেকে শিমগুলো কেটে দিচ্ছি। একটু বড় বড়ই টুকরোগুলো রাখছি। এই যে এইভাবে আমি শিমগুলো কেটে নিয়েছি। এবার আমি বেগুন কেটে নেব। এই একটা বেগুন নিয়েছি, বেগুনটা আমি কেটে নেব। বেগুনটা আমি কেটে নিচ্ছি। বেগুনটা এরকমভাবে আমি কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে বেগুনের টুকরোগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। বেগুন আর শিম কেটে নিলাম। আমি মূলোও কেটে নেব। আমার কাটা হয়ে গেলে এগুলো, আর বাকি সবজিগুলো আমি কেটে নিয়ে ফিরে সবজিগুলো আমি কেটে নিয়েছি। মূলো, আলু আর কুমড়ো আর বেগুন আর শিম আমি তো আগেই কাটা দেখিয়ে দিয়েছি। এই সবজিগুলো নিয়ে নিয়েছি, যেগুলি আমি ধুয়ে নেবো জলের মধ্যে দিয়ে। এগুলো শাকগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি 2-3 বার করে, কোনো বালি টালি থাকবে না। রান্নার দিকে যাচ্ছি, চাপিয়ে দিয়েছি। আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে রান্নাটা করলে খেতে ভালো লাগে। আমি এখানে বড়ি নিয়েছি, বড়িগুলো আগে ভেজে নিচ্ছি। বড়িগুলো আমাদের বাড়ির তৈরি, তেলে ভালো করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা বড়ি গন্ধ আসছে, আর পালং শাক বড়ি দিয়ে খেতে দারুণ লাগে। এইগুলো তুলে নিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুর মধ্যে আমি এই শিমগুলো দিয়ে দিচ্ছি, কুমড়ো দিয়ে দিচ্ছি, বেগুনও দিয়ে দিচ্ছি। যে কোনো সবজি দিয়ে পালং শাকের এই ঘন্টটি খেতে খুবই ভালো লাগে। একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না, যে কোনো নিরামিষি দিনে খেতে ভালো লাগে আর খুবই টেস্টি এই খাবার। এতে একটু সামান্য আমি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো অল্প করে এখন নুন দিচ্ছি, পরে আবার দেবো।
আমি নুন হলুদ দিয়ে সবজিগুলো আমি ভালো করে একটু কষিয়ে নেব। একটু নেড়ে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আদা দিলাম। মশলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিচ্ছি যাতে কোনো মশলার গন্ধ না আসে। এবার কেটে রাখা পালং শাকগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে পালং শাকগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আস্তে আস্তে পালং শাকটা কমে যাবে। আর কতটা কমে গেছে দেখুন। পালং শাক থেকে একটা জল আসবে, এটা কোনো জল দিতেই হবে না, সামান্য একটু জল দেবো, পালং শাক থেকেই জল বেরিয়ে আসবে। নাড়তে নাড়তে অনেকটা কমে গেছে শাকটা দেখুন। এবার আমি এতে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো। আগে লবণ দিয়েছি, আর একটু লবণ দিলাম। খুবই ভালো হয়। সামান্য জল দেবো, খুব বেশি জল দেবো না, অল্পই জল দেবো। দিয়ে ঢেকে দিয়ে মিনিট 5-6 এটা রান্না করে নেবো। ঢাকা খুলে দেখছি, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এতে আমি সামান্য একটু চিনি দিচ্ছি। চিনি দিলে পালং শাকের ঘন্টটা খেতে ভালো লাগে, একটু মাখো মাখো হবে। উপর থেকে ভেজে রাখা বড়িগুলো আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম। এটাকে নেড়ে নেড়ে বড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব, তাহলে বড়ির একটা খুব সুন্দর গন্ধ আসবে। কড়া নিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল, 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে তেল গরম করে এর মধ্যে পালং শাক, সিদ্ধ করা পালং শাকটা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ফেলে দিলাম আর ভেজে রাখা ভাজা মশলা দিয়ে দিলাম। এটা মাখো মাখো হয়ে গেল, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। আপনারা এইভাবে তৈরি করবেন। দীপ্তি কিচেনকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।